আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম রুটি বানাইতে। এখন এটা কালকে রাতে রুটি বানাইছি রাতে, তখন 10টা বাজে। রুটি খাইতে মন চাইছে, তখন রাতে 10টা বাজে রুটি বানাইতে চলে আসলাম। এখন আটা গুলে নিচ্ছি। তো মুরগির মাংস ছিল ঘরে, তো ভাবতেছি কয়টা রুটি বানাবো, রুটি বানাইলে রুটি খাবো। তখন রাতে 10টা বাজে রুটি বানাইতে গেলাম। এই যে তখন বাজে রাত 10টা। তা আমার মতন কে কে আছেন রাত 10টা বাজে যায় রুটি বানায়? তা আমি বানাইলাম রুটি, যখন যা মন চায় তাই করতেছি, কোনো ঠিক ঠিকানা নাই। তো এই যে আমার পিঁড়িটাতে রুটি বানাইতে গেলে পিঁড়িটা খালি খটখট করে, তো আমি আমার এই পাটাটাতে রুটি বানাই। রুটি বানাইলে অনেক সুন্দর হয়। তো এই যে আমি মোটা মোটা করে বানাই নিতেছি। এত রাতে রুটি বানাইতে গেছি, তার জন্য মানে পাতলা পাতলা করে বানাই নাই, মোটা মোটা করে বানাই নিছি। আর এদিকে আমার মেয়ে রুটি 2-3টা সেকছে। সেককে মেয়ে কয় আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, তো আমারগুলো আমি পরে সেকছি। তো রুটি সেকে খাইলাম আমি আর আমার মেয়ে রাতে। তো এই বানাইছি রুটি, আরও ঘরে যারা আছে যদি মন চায় হারা খাইব, না থাকলে আবার সকালবেলা খাওয়া যাবে। এই রুটি ধরেন কাপড় দিয়ে বেঁচে রাখলে কিচ্ছু নষ্ট হয় না। এই যে আমি মুরগির মাংস দিয়ে খাইতে বসলাম রুটি বিছনার উপরে বসে বসে খাইলাম। আর এই যে মূলা কাটতে নিতেছি সকালবেলা রান্না করার জন্য। মূলা, সিম, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো কাটাকাটি করে নিতেছি বসে বসে। তো কাটাকাটি করে নিলে সুবিধা হয় রান্না করতে। আজকে রান্না করব এই মূলা, সিম, আলু দিয়ে মাছ দিয়ে, আর ইয়ার ভর্তা বানাবো, কি চাল কুমড়ার বড়ি, মাসকলাইয়ের বড়ি দিয়ে ভর্তা করব। তো এই ভর্তাটা আরেকদিনও করছিলাম, খুব মজা লাগছিল, আজকেও করব। বেশি করে পেঁয়াজ দিলে মনে করেন হয় পেঁয়াজ, আর আমি শুকনো মরিচ ঘরে নাই, কাঁচামরিচ দিয়ে বানাইছিলাম আর কি। তো এই যে আমি মাছ ভাজা নিতেছি, ব্রিগেড মাছ দিয়ে রান্না করব। তো তরকারিটা খুবই ভালো হয়েছিল, আজকে খাইছিলাম তরকারিটা। আর ভর্তা হইলে তো আমার আর কথাই নাই, ভর্তাও সেরকম মজা হয়েছিল। তো এখন তরকারি বসাই দিতেছি, আমার মাছ ভাজা শেষ। তো এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব সব একে একে, সব মশলা, হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব। এই যে মশলা দিয়ে দিতেছি। তো আজকে একটাই তরকারি রান্না করব আর ভর্তা করব। এক তরকারি রান্না করলে এই সকালে দুপুরবেলার ধরেন 2 বেলা, দুপুরে রাতে খাবার। তো আমি আবার দুপুরবেলা জন্য আলাদাই রাইখা দিই কড়াইতে, আর রাতের জন্য তরকারি আবার উঠাই রাইখা দিই যদি লাগে। তো রাতের বেলা ওইটা খাই, আর না খাইলে রাইখা দিই, থাকে পরেও খাওয়া যায়, সমস্যা নাই। সব সময় রান্না বান্না খেলে ভালো লাগে না। আর রাত্রে এই পরের দিন কি রান্না করব টেনশান থাকে, মহিলাদের এই একটা টেনশান, মানে আমার হয় এরকম, আপনাদের কি হয় কি না জানি না। প্রতিদিন রাত্রে হইলে চিন্তা, টেনশান, পরের দিন কি রান্না করব, কি খাইব। তো আল্লাহর রিজিকে যা রাখছে তাই খাই, শুকরিয়া আল্লাহর কাছে হাজার হাজার। কিন্তু টেনশান একটাই থাকে প্রতিদিন মহিলাদের, পরের দিন কি রান্না হবে বা কি। সকালবেলা হইলেও টেনশান থাকে কি রান্না করব দুপুরবেলার জন্য, রাতের জন্য এক টেনশান, সংসারের টেনশান ঝামেলা মহিলাদের। তো এই যে আমার মশলা কষাই আমি এখন সবজিগুলো কষাই নিলাম। তা দিয়ে দিব এখন ঝোল তরকারির। এই যে তো তরকারি সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে, বেশি একটা সিদ্ধ হওয়া লাগবে না, মানে বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে তরকারি। তাই এখন আমি ডেকে দিলাম পানি দিয়ে, জল দিয়ে।
বলক আসলে মাছ দিব। তো এখন বলক এসে গেছে, এখন মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে এই যে মাছ দিয়ে দিতেছি, সব মাছ দিয়ে দিব। আর যে কোনো তরকারিতে মনে করেন বেশি মাছ দিলে তরকারিটাও খাইতে সেরকম মজা লাগে। তরকারি ঝোল ঝোল থাকলে মাছের তরকারিও ভালো লাগে। তো লবণ একটু কম হয়েছিল, লবণ আবার দিয়ে দিলাম আর একটু। তো এই যে আর তরকারিটা মাছ বেশি দেওয়ার কারণে ভালো হয়েছিল। তো এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর কে কে আমার মতন করে তরকারি রান্না করেন খান, কমেন্টে জানাইবেন আমার রান্নাবান্না কেমন লাগে। সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যা যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি। আমি প্রতিদিন গোশ মাছও রান্না করি না, আর যা রান্না করি তাই শেয়ার করি। আপনাদের কাছে যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই কথা আপনাদের সাথে। আর কি, রান্নাবান্না শেষ। তা এখন ঘরে নিয়ে যাব। তরকারি হয়ে গেছে আমার, আর ওইখানে খাবারের পানি বসাই দিছি। এখন তরকারি নামিয়ে নিব। তরকারি হয়ে গেল, এখন চুলা বন্ধ করে দিলাম, ঘরে নিয়ে আসলাম তরকারি। এই যে আর আমি ইয়ার ভর্তা করছি, এই যে ভর্তা আর তরকারি, এক বাটি ভর্তা করছি। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।